আমি একটু বোকাশোকা মানুষ, নতুন বিয়ে করেছি, বুদ্ধি শুদ্ধি কম বলে মা আমাকে শিখিয়ে দিলেন, বাবা কালকে তো তোর শ্বশুর বাড়ি যাবি, তোর শ্বশুর অসুস্থ, গিয়ে বলবি বাবা কেমন আছেন আপনি। উনি হয়তো বলবেন ভালো আছি, তখন তুই বলবি এটাই তো আমাদের কাম্য। তারপর তিনি কি ওষুধ খাচ্ছেন জিজ্ঞেস করবি, তিনি হয়তো বলবেন যে কোনো একটা নাম বলবেন এই ওষুধ খাচ্ছে, তখন তুই বলবি এটা তো অনেক ভালো ওষুধ, রোজ খেয়ে যান, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তারকে দেখাচ্ছেন, ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো দারুণ ডাক্তার, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আমি মাথা নাড়া দিয়ে বললাম ঠিক আছে মা, সবগুলো মনে থাকবে আমার, আপনি যেভাবে শিখিয়ে দিয়েছেন সেইভাবে আমি বলবো। আর মা বললেন আর সব সময় হাসি মুখে থাকবি, কেমন বাবা। আমি বললাম ঠিক আছে ঠিক আছে বলে ঘর থেকে বেরিয়ে পড়লাম, শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছানায় ছটপট করছেন। আমি ঘরে ঢুকেই হাসতে হাসতে জিজ্ঞেস করলাম কেমন আছেন বাবা। শ্বশুর বলল আর বাঁচার ইচ্ছে নেই, এবার মরলেই বাঁচি। আমি বললাম এটাই তো আমাদের কাম্য, তা কি ওষুধ খাচ্ছেন আপনি। শ্বশুর রেগে গিয়ে বলল বিষ খাচ্ছি আমি, বিষ। আমি বললাম বাহ বাহ, অতি ভালো ওষুধ খাচ্ছেন তো, রোজ খেয়ে যান, ভালো হয়ে যাবেন। আবার হাসতে হাসতে জিজ্ঞেস করলাম কোন ডাক্তারকে দেখাচ্ছেন আপনি। শ্বশুর আব্বা রেগে গিয়ে বলল জমকে দেখাচ্ছি, জমকে। আমি বললাম উনি খুবই ভালো ডাক্তার, খুব নামকরা ডাক্তার, ওনার ওষুধ খেলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। শ্বশুর আব্বা বিছানা থেকে উঠেই আমার গালে কষে একটা চড় মেরে দিল। জানি না কেন আমার সাথে এমন হয়, আমি একজন সাদাসিধে মানুষ, আমি কি কথা বলতে পারি না।